নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই বাসন্তী পনির অথবা বাসন্তী পোলাও খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের বাসন্তী পায়েস। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, বাসন্তী পায়েস তৈরি করার জন্য দেখুন এখানে আমি অল্প পরিমাণে হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর দেখুন আমি একটা মিক্সি নিয়ে নিলাম। এখানে আমি দেবো পরিমাণ মতো চিনি, আর বাসন্তী পায়েসের যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে কেশর। এই কেশরটা কিন্তু দিতেই হবে। এই চিনিটার সাথেই আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো কেশর। এরপর এটা আমি মিক্সার মেশিনের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। বাসন্তী পায়েস তৈরি করার জন্য দেখুন আমি কড়াতে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। এরপর দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এরপর এটা আমি হালকা করে একটু ভেজে নেবো। এরপর এখানে দেবো 2টো তেজপাতা আর দেবো 4টে গোটা এলাচ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চালটা মোটামুটি ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজে নিতে হবে। এরপর এখানে দেবো আমি 1 লিটার পরিমাণে দুধ। আমি কিন্তু এটা একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাদার ডেয়ারি বা অথবা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। এরপর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণে না চালটা সেদ্ধ হচ্ছে। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পায়েসটা পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, দেখুন চাল চাল আছে। আর পায়েস কিন্তু সবসময় এইরকমই করার চেষ্টা করবেন, এতে কিন্তু পায়েস খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন পায়েসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেশর আর চিনিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর মেশাবো। দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন অটোমেটিক কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেবো না চিনি, এতটাতেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পায়েসের কালারটা দেখেই বুঝতে পারছেন পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি পায়েসটা কিন্তু নামিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। নামানোর পর দেখবেন কালারটা আরো বেশি কালারটা বোঝা যাবে। এরপর এটা আমি কড়া থেকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা এটা একটু ঠান্ডা হয়ে যাক আর আরো সুন্দর কালারটা চলে আসুক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একদম দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। এটা কিন্তু যেমন খেতে হয় সুন্দর হয়, আর ঠিক ততটাই কিন্তু আপনি স্মেলটাও কিন্তু খুব সুন্দর হয় এই পায়েসটা। আমি যে পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি আপনারা একদম সেম পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন অনেক সুন্দর খেতে লাগবে। এটা আপনারা জন্মদিন অথবা বিবাহবার্ষিকী যে কোনো অনুষ্ঠানে এই পায়েসটা তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। এটা যত ঠান্ডা করে খাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। পায়েস হচ্ছে একটা ডেজার্ট টাইপের আইটেম, তো এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা খেতে স্বাদটা আরও বাড়বে। তো বন্ধুরা, আরেকটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে খেতে। দেখুন বন্ধুরা, আগে থেকে কিন্তু পায়েসটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এরপর বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে পায়েসটা খেতে কেমন হয়েছে।
খেতে খুব সুন্দর হয়েছে। এমন পায়েস কোনোদিন খাইনি, আজ প্রথম খেলাম। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।